95% মুসলমানের দেশে পর্দাকে কটূক্তি করে সংসদে কথা হবে, এই বেদবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তাকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় বেদব সাহস কি করে হয়? এরা বোঝে না খালি সংসদের ভিতরে কথা বললে পাবলিক কি দেখে না? এ বাংলার জনগণ আপনি যাই করেন না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনাকে 1 সেকেন্ড সংসদে রাখবে না, রাষ্ট্র ক্ষমতায় রাখবে না, দেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? ভয় করতেছেন? তো মূল কথা হলো, যে নেতা মৃত্যুর পরেও তার শ্রোতাকে ভুলে যায় না, উম্মতকে ভুলে যায় না, সেই নেতার থেকে পৃথিবীতে আজে বাজে নেতা আর বড় হতে পারে না, ঠিক কিনা বলেন? যে কি আপনারা হিসেব করেন সামান্য নেতা এগুলি? আমি তো আশ্চর্য লাগি যে মুসলমান তো সবচেয়ে প্রাধান্য দিবে রসুলকে, রসুলকে বাদ দিয়ে আপনি কাকে প্রার্থনা করছেন? এই বাংলাদেশে কালিমার পতাকা উঠবে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আপনারা চান না? আর ভয় করেন? ভয় করবো কাকে? ফিরআউন মুসা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, সে মুসাকে বাঁচিয়েছেন কে? বনি ইসরায়েলের 90,000 সন্তানকে জব করছে, নিম্নতে ভাসে দিচ্ছে। মানুষ ভয়ে অস্থির, সর্বনাশ, এর এত বড় পাওয়ারফুল লোক, এর তো না মানলে মুশকিল। অনেক ভয় পাওয়া আসিয়ে তাকে মানে নেই, ঠিক কিনা বলেন? তাহলে 90,000 লোককে বাড়িয়ে ভয় দেখাইলো। আপনি 90,000 কেন, আপনি 18 কোটি জনগণের যদি 15 কোটি মারেন, তারপরেও আমরা ভয় করবো না, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, ঠিক কিনা বলেন? এগুলো টাইম নেই গলার মতো। আপনিও মরবেন, আমিও মরবো, কি ওগুলো হিসেব করে না? 95% মুসলমানের দেশে সেরে কি কারবার চলবে, বিশাল বড় মূর্তি তৈরি হবে, এটা আমরা মানি নেব, পশ্চিম কালো মানি নেবো না, ঠিক কিনা বলেন? 95% মুসলমানের দেশে পর্দাকে কটূক্তি করে সংসদে কথা হবে, এই বেদবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তাকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় বেদব সাহস কি করে হয়? এরা বোঝে না খালি সংসদের ভিতরে কথা বললে পাবলিক কি দেখে না? এ বাংলার জনগণ আপনি যাই করেন না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনাকে 1 সেকেন্ড সংসদে রাখবে না, রাষ্ট্র ক্ষমতায় রাখবে না, দেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? ভয় করতেছেন? ভয় গায়ে করবো? ওই একটা গ্রাম্য কথা আছে না, কত সুনিপুরি দেখলাম, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় শাসন করলো, যখনই মানুষকে হত্যা করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে টিকতে পারে নাই। সিরিয়ার বাদশা হাফিজ আল আসাদ 3.5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, টিকতে পারে নাই। ইতিহাস প্রমাণ করে ফিরআউন 90,000 সন্তানকে, জীবিত সন্তানকে কতল করে নিম্নতে ভাসায় দিয়েছে, টিকতে পারে নাই, রাজত্ব ঠেকাতে পারে নাই। নমরুদ এত পাওয়ারফুল ছিল, এই নমরুদের এরিয়ার ভিতরে জুতো খুলে গেলেই, জুতো পড়ে গেলেই ওকে ধরে শাস্তি দিত। আমার আল্লাহ এমন সিস্টেম করে দিল, লাস্টে নমরুদ বলতেছে জুতে পড়ে আসে, ওই জুতে দিয়ে আমার মাথা। যারা আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেয়, এরা জুতের কাঙ্ক্ষে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক কিনা বলেন? কাজে আপনারা যারা কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা আজে বাজে কথা বলবেন, মনে রাখেন ইতিহাস বলে আপনারা জুতের কাঙ্ক্ষে পৃথিবী থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলেন? সবাই দাজি, আমি কিন্তু বলেছিলাম প্রথমে, ধর্ম নির্বিশেষে আমাদের নেতার নাম কি? এই নেতাকে যে মানবে না সেখান থেকে বাইরে উঠতে কথা বুঝে আমার তলের বিরুদ্ধে কথা বলি, তোমার তরফ বলার আমার টাইম নেই। আমি বলি কাকে? আমরা কাকে বলি? আল্লাহ চাইলে তোমার জবানটা এখনো বন্ধ করে দিতে পারে, তোমার দলের হিসেব করে নিয়ে হিসাব করতে হবে আল্লাহ, যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা আছে, আল্লাহ খালি একটু ইশারা করছে, হুকুম করছে, খাইতে পারে না, মুখ দিয়ে নেয়ার পরে নেলটা পরে। 2 দিন আগে সুস্থ ছিল, 2 দিন পরে বোবা। 2 দিন আগে দেখেছিল, 2 দিন পরে অন্ধ। 2 দিন আগে শান্তি ছিল, 2 দিন পরে অশান্তি। তোমার ভাত খাওয়ার টান দেয় নেই আল্লাহ, এরকম করতে পারে কি পারে না বলেন? কাজে সম্মানিত হাজরিন, কারবালার সঠিক শিক্ষা হলো যে ইমাম হুসাইন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য মদিনা থেকে ইরাকের দিকে রওনা হয়েছে। কারবালার প্রান্তে নামধারী মুসলিম এজিদের সৈন্যরা তাকে আক্রমণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য ইসলামের শত্রু আজীবন আছে, থাকবে। ইসলামের পক্ষের লোকদেরকে কখনো ভয় করা যাবে না, ঠিক কিনা?